এবার বেরো, এরপর তো দেরি হয়ে যাবে। আসছি 2 মিনিট। 1 মিনিটও নয়, আমি বলে দিলাম। আরে বাবা, আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না এখানে। অদ্ভুত লোকের পাল্লায় পড়েছে আমি। উফ, ঠান্ডা লাগছে আমার। আমি 4 বছর অপেক্ষা করতে পারলাম, তুমি 2 মিনিট অপেক্ষা করতে পারছো না? না, আমি 1 মিনিটও পারছি না। বেরো না। আমি তোমাকে বলে দিলাম, তুমি যদি এক্ষুনি না বেরো না, আমি কিন্তু এবার বাথরুমে আসছি। দাঁড়াও। দেখি তোকে, মনে হয় না পুঁতে ফেলি তোমায়। কি হয়েছে কি? হ্যাঁ, কি হয়েছে? অসভ্যের মতো তাকিয়ে থাকবে না, হা মুখটা বন্ধ করো প্লিজ। 4 বছর হয়ে গেছে, স্বামী স্ত্রী 2 বছরে ভাই বোন হয়ে যায়। তুমি এখনো আমি স্নান করে বেরোলে হাঁ করে তাকিয়ে থাকো, স্টুপিড কথা করতে পারি, কিন্তু এই রে, কিন্তু তুমি তো জানো হোয়াট আই নিড আ সুইট 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 সুইট। বুঝ কি হলো? বুঝছি প্লিজ। হোয়াট প্লিজ? ভালো লাগে না, সারা ঠান্ডা লাগছে কিন্তু প্রচন্ড। তুমি কি চাও বলো তো? জ্বালিয়ে মারছো। কি চাই তুমি জানো? ওকে 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 ওকে। কি হলো? সব শরম করবে না। তোমাকে স্নান করার পর এই ন্যাকামো করো না তো, ভালো লাগে না। 4 বছরে একবারও বেড়াতে নিয়ে যাওনি, বাড়িতে যত ন্যাকামো না। আমি জানি গোপা, তুমি এখন আমার উপর অভিমান করে আছো। এই ব্যবসাটা দাঁড় করাতে গিয়ে 4 বছর যে কিভাবে কেটে গেল। রুমাল দেবো? I'm not joking, Gopa. You're not? No. Oh. Look, I got a surprise for you. Just see. থাবড়াবে নাকি? Oh, I'm so sorry. This. এটা কি? Guess. তুমি ওই হাতটা কেন বাড়ালে, মানে স্টুপিডের মতো? Guess. মানে হাত বাড়িয়ে। What is this? Guess. What is it? দাঁড়ানো চিটিপিটি হবে? Oh no! Please guess it properly. I can't. Towel-টা সরাও তো। অত পর। Guess. দাও না, বলে দিচ্ছি। It's a surprise. Yes. ভালো লাগছে না, বলবে কি বলবে না? আমরা এই মুহূর্তে এক্ষুনি বাইরে যাচ্ছি, and it is our ticket. No. Now, কোথায় যাচ্ছি বলো, কোথায় যাচ্ছি? বিশ্বাস করতে সময় লাগে না, বাইরে যাচ্ছি। Yes. ওকে, এখন যদি সময় নষ্ট করো না, তাহলে কিন্তু আমরা বনপাহাড়ি ট্রেনটা মিস করবো, বললাম। বনপাহাড়ি? How funny. How funny. Now make it fast. Please. Listen to me. What you said? It's a surprise. ঠিক আছে, স্টাইলে বললে, দিয়ে বলে দিলে বনপাহাড়ি। স্টুপিড চেশো। এই শোনো না। আরে শোভন, তুমি এখানে? আরে মিস্টার আগরওয়াল, হোয়াট আর প্লেজেন্ট সারপ্রাইজ। এই গোপা, তোমাকে বলেছিলাম না মিস্টার আগরওয়াল, আমার ব্যবসায় যাবতীয় উন্নতি সব কিন্তু এনার জন্য, বুঝলে? হ্যাঁ, ওর কাছে আপনার কথা অনেক শুনছি। ও স্যার, মানে শি ইজ গোপা মাই ওয়াইফ। আমরা একটু বেরোচ্ছি স্যার, আপনি চলুন না আমাদের সাথে। রিমাইন্ড, আজকে আপনি আমাদের কোম্পানি দেবেন। ও রাদার, আবার জুতোটা হাতে আমাকে বারণ করেছি না। দেখতে পাচ্ছ? ঠিক আছে, আমাকে দাও। ও না স্যার, সব সময় চলো তাতে না। লালন কে? বন্ধু লালন। লালন, এই লালন। গোপা, রে এই সরি। এত বছর বাদে তোকে এই বনবাড়িতে আমি ভাবতেই পারিনি। তুই এখানে কি করে এলি? তুই কিভাবে এলি? এই আমার বন্ধু লালন, আর বর নয় কিন্তু আমার বর। ও আচ্ছা। হাই, আমি শোভন। হাই, আমি লালন। আসলে আমার নাম হচ্ছে লালমোহন মিত্র।
কলেজে একটু গান টান গাইতাম তো তাই ওরা আমাকে বলতো লালন। লালটু। তাই আপনি গান গান? ওই একটু এদিক ওদিক। তাহলে তো একদিন শুনতে হচ্ছে আপনার গান। ভীষণ ভালো গান গায়, বিশ্বাস করো। এই তুই এখানে কি করে বল না। তুই যেভাবে আছিস সেভাবেই এলাম তো। আরে বলবি? বলছি আর বলিস না, আমার এক বন্ধু নতুন বিয়ে করেছে, বউ নিয়ে এখানে এসছে হানিমুন করতে। একা আসতে বাবুর খুব ভয়, আমাকে সঙ্গে নিয়ে এসছে। আমি বলেছি সব খরচ কিন্তু তোর, বুঝতে পারছিস? কি হলো আমাকে কি গেলছিস? শোন না, ওরা চুটিয়ে প্রেম করছে, আমি কাবাব মে আড্ডি হয়ে ঘুরে বেড়াচ্ছি। সেটাই তো ভাবছি, তুই বিয়ে করিসনি? আমায় কে বিয়ে করবে বল? প্রেমও করিসনি? না রে। কি ওকে কে দেখবে, ও প্রেম বিয়ে কোনটাই করেনি। বাবা কিন্তু 4 বছরে বেশ উজ্জ্বল হয়ে উঠেছিস। ও রিয়েলি? বড় বেশ হ্যান্ডসাম। ইবে মেট ফর ইচ আদার না ম্যাট ফর ইচ আদার? তেরি পোকা টাইপের একটা ছেলে না। এই শোন, বল। সিরিয়াসলি বলছি, বল না। কলকাতায় ফিরে তুই আমাদের বাড়িতে আসবি? হ্যাঁ, কলকাতায় ফিরে তো আসবো। আসবি তো? আসবো। ঠিক আছে। আমার যে কি আনন্দ হচ্ছে, আমি তোকে তাই 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 এখন আসি? তুই ছুঁয়ে বল। হ্যাঁ, তোকে ছুঁয়ে বল। তুই যাচ্ছিস কেন এখন? এনজয় ইয়োরসেলফ। না প্লিজ, তুমি বলো না ওকে আমাদের বাড়িতে আসতে। এই লোক, ইউ মাস্ট কাম। এখন যাস না, থাক। আমি যাই প্লিজ। তুই কি আমাকে আবার এখানে কাবাব মে হাড্ডি করবি? না এখন যাস না প্লিজ, থাক। ভালো। পরে কলকাতা কি দেখা করবো তো? কলকাতা কি দেখা করবো? ছুঁয়ে বলবি? একদম ছুঁয়ে পাক্কা পাক্কা পাক্কা। টাটা, টেক কেয়ার বেবি। আচ্ছা, যেদিন যাবো সেদিন যাবি তো? একদম পাক্কা। হোটেল দেখছি আসবো দে। টাটা, এনজয় ইয়োরসেলফ, বাই। টাটা। আসবি কিন্তু। একেবারে শেষ দিনে এলো, দেখো মুখটা প্যাঁচার মতো হয়ে গেল কেন? অদ্ভুত তো। তুমি জানো ওর লেখাপড়ায় যত ভালো তত ভালো গান গায় ওর মন। কি হলো, ঘুমোলে? ভাবছি। কি ভাবছো? তুমি কি ভাবছো তাই ভাবছি। মানে রাগ করেছো? আমি হঠাৎ রাগ করতে যাবো কেন? না, লালনের সাথে দেখা হওয়ার পর থেকেই তুমি কিরকম, বিশ্বাস করো এই প্রথম না আমার বিয়ের পরে তোমাকে এরকম অচেনা লাগছে। মনে হচ্ছে আমি অন্য কারোর সাথে শুয়ে আছি। এটা না লালন মিত্র বলে প্লিজ। মারো না, এটা ধরো। Come on, Gopa, make it fast. We are already late. দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। মন খারাপ লাগছে। কোথায় গেল বলো তো, উধাও হয়ে গেল। আচ্ছা, মন খারাপ করে কি হবে? এই দেখো গোপা, আবার যদি সময় হবে এখানে আসবে, ঠিক আছে? আরে ও তো বলেছিল আমরা যেদিন যাবো ও আসবে। হয়তো সময় পাইনি বা ভুলে গেছে। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো, ভীষণ ভুলো মন। তুমি দেখো ও কলকাতা ফিরেও যাবে না আমাদের বাড়িতে। দেখো এখন কিন্তু 10:35 আমাদের ট্রেন। ট্রেনটা কি মিস করবো? প্লিজ গাড়িতে ওঠো। হ্যাঁ, অত বিরক্ত হবে জানি, চলো ওঠো। Okay, you do one thing. Today I got a meeting at 3:30. Okay, you make it at 4 o'clock, huh? Okay, see ya.
গুড মর্নিং স্যার। গুড মর্নিং অর্পিতা। সো হাউ ইজ এভরিথিং? সবকিছু কেমন চলছে? এভরিথিং ইজ অলরাইট স্যার। ওকে ওকে ওকে। কোনো ফোন কলস? হ্যাঁ স্যার আছে, আমি একটু পরে যাচ্ছি। ওকে। কিছু বলবে? হ্যাঁ স্যার, আপনার আউটিং কেমন হলো? সো ভালো। ও আমি বলতে একদম ভুলে যাচ্ছিলাম, শোনো গোপা তোমাকে একবার বাড়িতে ডেকেছে। সময় করে ঠিক চলে যাও। হ্যাঁ স্যার, নিশ্চয়ই যাও। তাড়াতাড়ি এসো। ওকে, থ্যাংক ইউ। Not at all. Okay, bye. See you. কি হলো? অর্পিতার জন্য যে গিফটটা কিনেছিল ওর পছন্দ হয়েছে? ভুলে গেছি কি ভুলে গেছো? গিফটটা দিতে ওকে। ইউ জাগে হ্যাঁ না মানুষের হয়, নিশ্চয়ই হয়। আলোচনার টপিক কি ছিল? রান্না না সিনেমা? হোয়াট? লালন লালন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সে বিখ্যাত মানুষটি। ভালো ভালো, খুব ভালো। তা তোমাদের এখন সব আলোচনার কেন্দ্রবিন্দু লালন বাবু, তাই তো? বুঝলাম না। वेरी सिंपल। आज की ताजा खबर। टिंग टोंग। ওসব কথা ছেড়ে বলো, আজ অফিসে কি হলো তোমার কাজকর্ম ছাড়া? থাক না অফিসের কথা, শুনি। লালন বাবুর কথা শুনি, বেশ ভালো লাগছে। দেখো শোভন, লালনকে নিয়ে আলোচনাটা আমি কিন্তু শুরু করিনি, অর্পিতাই লালনের নামটা নিয়েছে, তারপরে আলোচনা শুরু হয়েছে। কি বললো অর্পিতা? ও বললো তুমি নাকি ওকে লালনের নামটা বলেছো। কই না তো, সেরকম তো কোনো কথা হয়নি। হয়নি? হ্যাঁ, আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে ডেস্টিনি আর ক্যারেক্টারের তফাৎটা কি। ও ভাগ্য আর চরিত্রের দ্বন্দ্ব, এটা তোমাকেও ভাবাচ্ছে? কাল আমি হলদিয়া যাচ্ছি, ফিরে এসে উত্তরটা দেব। গোপা, আই এম হাংরি, কিছু খেতে দেবে? হ্যাঁ। This is not done, Gopa. This is not done. মানে যে কি বোর লাগে না বাড়িতে একা একা, ভালো লাগে না, চাকরি বাকরি করতে হবে। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় এক তারাটি। নিকুচি করেছি কে এই সময়? দিদিমণি, আপনার বন্ধু হয়েছে। নিকুচি করেছি তোমার দিদিমণির। পড়ো পড়ো মালা পড়ো, সাজো আমারে পুষ্প হারে। কি হলো? না কি না? কি না? না কি না? ভূত। এই কে ভূত? তুই পেতনি? কে 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 ভূত? এই 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 কে কোথায় আছো, আমায় বাঁচাও। কি বিচ্ছিরি হাসিটা হয়ে গেছে। ই বাবা, তাই নাকি? পুরো ভূতের মতো, তাই না? হ্যাঁ। এই লাগলো তো? ঠিক আছি তো? আমি ভূত নই তো? না। ও
তুই মনে হয় খুশি হোস নি আমি এখানে আসাতে, তাই না? তুই আসবি আমি ভাবতে পারিনি। তাই আমি জানতাম তুই আমার কথা রাখবি এবং আসবি। হ্যাঁ আমি শোন না রিসেপশনে তো আমার জন্য ঠিকানা রেখে এসেছিস। মরে যাবি আর তুই বেশি জোরে টিপলে। তাই নাকি? তুই আমার জন্য ঠিকানা রেখে আমি না এসে আসতে পারি বল? না লাথি মারবো তোর। আমি এখন পরস্ত্রী। ও তুই তাই? গায়ে হাত দিবি যতই তুই বন্ধু হোস না। আচ্ছা শোন, তোকে একটা কথা বলছি। আমি গায়ে হাত দিয়ে কথা বলবে না বুঝছিস? আচ্ছা বলবো না তো। তোর বাড়িতে আমি প্রথম এলাম, কিছু খাওয়াবি? খুব খিদে পেয়েছে। ঘোড়ার ডিম খাবি? বাহ বাবা, এই না হলে বন্ধু পাঠিয়ে দিয়েছিস মাইরি। হাত বাড়ালে বন্ধু পাওয়া যায় না, ভূত বন্ধু পেলে হাত আমি চলে যাবো কিন্তু বলে দিলাম এক্ষুনি। আমি না শত্রু হলাম ভাই। চল খাওয়াবি না তো? ওপরে চল। চল ওঠাও দোকানটা। মানে উফ, যা খাওয়ালি না তুই, অনেকদিন এরকম খাবার খাইনি জানিস তো। কে রে? চুপ করবি একটু। গোপা গোপা গোপ। স্ক্রুটা কি এখনো ঢিলেই আছে? ওটা তোর ভন্ডাম। আচ্ছা বুঝলাম। সত্যি? এই শোন, বল। আমি জীবনে রান্না করি না, তুই এসেছিস বলে করলাম। তোর সরি মানে তোর ভাগ্য ভালো যে আমি রান্না করে খাওয়ালাম তোকে। ও আমার ভাগ্য ভালো? নিশ্চয়ই। ও তাই? আমার বাপ না কই বললাম? বললি তো এক্ষুনি। হ্যাঁ তোর মা। তোর মার ভাগ্য ভালো আমি এসেছি বলে রে। বলে দেবো, দাঁড়া না। ছাড়। এই শোন না, তোর বর কখন আসবে সেটা বল। হ্যাঁ আমি ভুলে গিয়েছিলাম, সরি। বর তো নেই, মানে ও 3 দিন বাদে ফিরবে, শনিবার হলদিয়া গেছে। তুই ভাব কিরম একা লাগে, বোর লাগে। তুই আবার আসবি, অন্তত আমার একাদিত্ব কাটাবে। কি আরম্ভ করেছিস বলতো তুই? তোর বর কি ভাববে বলতো? এদিকে দাদাবাবু বাড়িতে নেই, আর এদিকে দাদাবাবু এলি বলতি হচ্ছে। Tuesday night at 9, AXN XO. দাদাবাবু, কিরে নেবো, কিছু বলবি? দাদাবাবু ওই আপনার একজন বন্ধু সরি ওই দিদিমণির একজন বন্ধু এসেছিলেন। কি যেন নামটা? ও হ্যাঁ মনে করেছি, ওই লালন বাবু। ওই সারা দুপুর এই ঘরেই বসেছিলেন, দুপুরে এখানেই খাওয়া দাওয়া করেছেন। দিদিমণি নিজের হাতে রান্না করে খাওয়াইছেন। কেন এখানে দাঁড়িয়েছিস কেন? যা যা।
থাকবে না এই আলো, এই বিকেল, এই বেচা কেনা, এই কাজ প্রেম রাঙা জীবনের হঠাৎ চেনা, মনে থাকবে না এই আলো, এই বিকেল, এই বেচা কেনা, এই কাজ প্রেম রাঙা জীবনের হঠাৎ চেনা, মনে থাকবে না। তবু কিছু থাকবে কোথাও, এই আলো এই ছায়া যখন উধাও, তবু কিছু থাকবে কোথাও। তবু কিছু থাকবে কোথাও, এই আলো এই ছায়া যখন উধাও, বিকেলের উপকূলে বিকেলের শ্বাস ফেলে চুপচাপ ছাও। ভালো লাগা মনে থাও, তখনও হয়তো কিছু থাকবে কোথাও। তখনও থাকবে ছবি তোমার আমার, দেখবে পারো না একা হৃদয়ে তাকাতে তুমি আর। তখনও থাকবে ছবি তোমার আমার, দেখবে পারো না একা হৃদয়ে তাকাতে তুমি আর। যতবার তাকাবে দেখবে যেন আর কেউ আছে তাকাবার, অপলক চোখ যেন তোমার চোখের পাশে। হয়তো আমার, হয়তো আমার। গোপাল লালনকে ভালোবাসে, লালন ও গোপাল Gopa can't do this thing to me. পরশুদিন আপনার গান শুনে আমি কিন্তু একদম মুগ্ধ হয়ে গেছি জানেন। গোপা অবশ্য একটু বলেছিল আপনি ওর এত ভালো বন্ধু, এত ভালো গান করেন। পুরোটা বিশ্বাস করিনি, কিন্তু সেদিন গান শুনে নিজেই মুগ্ধ হয়ে গেলাম। চলে এলাম আপনার সাথে আলাপ করতে। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। আমার কিন্তু একটা ছোট্ট কৌতূহল ছিল।
আমার সম্বন্ধে কৌতূহল মানে আমি কি 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 হ্যাঁ, আপনি একজন সেলিব্রিটি, আপনার সম্বন্ধে কৌতূহল থাকতেই পারে। আমি সেলিব্রিটি? বলুন কি কৌতূহল। মানে আপনি এত বিখ্যাত শিল্পী, এত ভালো গান করেন, ইয়াং হ্যান্ডসাম, নিশ্চয়ই প্রচুর গার্লফ্রেন্ড আছে আপনার, কিন্তু এখনো বিয়ে করেননি শুনলাম, কারণটা কি? না মানে তুমি করে বলে ফেললাম মানে। ঠিক আছে, শুনতে ভালো লাগছে তো। আসলে কি জানো, আমার মতো বাউন্ডুলে ছেলেকে কে বিয়ে করবে বলো তো? কেন? এমন তো কেউ হতে পারে আপনার এই যে ছেলে মানুষই বাউন্ডুলে তার ভালো লেগে গেল। বাহ, ইন্টারেস্টিং। মানে আমি তো কাউকে সেরকম দেখছি না। না না, শুধু গান গাইলে চলে লালুন, একটু চোখটা খুলে দেখুন, হয়তো চোখের সামনেই রয়েছে, তাকিয়ে দেখুন একবার, নিশ্চয়ই বুঝতে পারবে। বাবা লালন, হ্যাঁ তোমার একটা চিঠি আছে বাবা। ঠিক আছে তুমি যাও। আচ্ছা। আমি জানি আমার এই চিঠিটা থেকে ভীষণ দুঃখ পাবো। তোকে দুঃখ না দিলে যে আমাকে আমার মনের মানুষটাকে বের করে দিয়ে দুঃখ দিতে হচ্ছে। শোভন দুঃখ পাচ্ছে বলে আমি দুঃখ পাচ্ছি। আমি এখন শোভনের সন্তানের মা হতে চলেছি। আমার এই সংসারে তোর জন্য এত প্রবলেম সৃষ্টি হয়েছে। আসলে শোভন কিছুতেই তোর আমার সহজ সরল সম্পর্কটাকে মেনে নিতে পারছে না, জানিস? আমি কি করি বল না? দেখ, আমি কোনো কিছুর বিনিময়ে শোভনকে হারাতে পারবো না, তাই আমি চাই না তুই কোনোদিন আমাদের সঙ্গে যোগাযোগ করিস বা আমার সঙ্গে যোগাযোগ করিস। আমার খুব কষ্ট হচ্ছে এই কথাটা বলতে রে, কিছু মনে করিস না, কিছু মনে করিস না প্লিজ। ভালো থাকিস, সুখে থাকিস। আমার কষ্ট হচ্ছে তোর আমার সম্পর্কটা, তোর আমার সহজ সরল সম্পর্কটা ভেঙে গেল বলে। ভালো থাকিস। Kind attention, Mr. Ahuja. This is to draw your attention that the consignment has already reached your place. The consignment has already reached your place, and yet we haven't received the. One second. Shogun speaking. হ্যালো, আমি লালন বলছি শোভন বাবু। এখানে কি দরকার? না মানে আপনার সঙ্গে আমার একটু দেখা করার ইচ্ছে আছে। সরি, আমি আপনার সাথে দেখা করতে চাই না। দেখুন, আমি আপনার 2 মিনিট সময় নেব। আমি কথা দিচ্ছি তার বেশি সময় আমি আপনার নষ্ট করব না। দেখুন, আপনার সাথে দেখা করা বা কথা বলাটা আমার কাছে ভীষণই অপ্রয়োজনীয়, অ্যান্ড ইন ফিউচার আমাকে ফোন করে বিরক্ত করবেন না প্লিজ। শোভনবাবু, দেখা তো আমি আপনার সঙ্গে করবই শোভনবাবু।
কোথায় ছিলাম? We didn't have the consignment. Yeah. So we Yes, sir. পরে আসো, এখন যাও। Oh, thank you, sir. প্লিজ আমাকে দারোয়ান দিয়ে বের করে দিতে হবে না, আমি আমি এমনি বেরিয়ে যাবো। আপনার সঙ্গে আমার কিছু, আপনার সাথে আমার কোনো কথা নেই, জাস্ট গেট আউট, বেরিয়ে যান। এই কে আছো? প্লিজ আপনি উত্তেজিত হবেন না, আমি বেরিয়ে যাচ্ছি। এর পড়ুন। আরে ধরুন না, এটা ধরুন। কি আছে এটা? দেখুন না কি আছে, ধরুন। সরি, এটা আমি বলছি, কিন্তু আমার কিছু করার নাই রে। আমি শোভনের সন্তানের মা হতে চলেছি। আসলে শোভন কিছুতেই তোর আমার সহজ সরল সম্পর্কটাকে মেনে নিতে পারছে না, জানিস? আমি কি করি বল না? দেখ, আমি কোনো কিছুর বিনিময়ে শোভনকে হারাতে পারবো না। তাই আমি চাই না তুই কোনোদিন আমাদের সঙ্গে যোগাযোগ করিস বা আমার সঙ্গে যোগাযোগ করিস। কোথায় যাচ্ছেন আপনি? শোভনবাবু, আমি পথ ভুলে একটা পথিক, দেখি পথ আমাকে কোন দিকে নিয়ে যায়। পথ এবার আপনাকে আমার বাড়ির দিকে নিয়ে যাবে। না না, তা হয় না শোভনবাবু, প্লিজ আপনি আমাকে আটকাবেন না। প্লিজ লালন, আপনার নাম ধরে ডেকে ফেললাম, একটা কথা আমার শুনুন। লালন, আমি দেখো, আমি জানি যে তুমি হয়তো পারবে না, না পারাই উচিত, আমি হলো পারতাম না, কিন্তু স্টিল আমি একটা রিকোয়েস্ট করবো, যদি রাখো, যদি পারো তো আমাকে ক্ষমা করে দিও। আরে শোভনবাবু, কি বলছেন কি আপনি? আমি জানি, আরেকটা কথা বলি শোনো লালন, এখানে যদি আর আমরা সময় নষ্ট করি তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। প্লিজ এক্ষুনি তোমাকে আমার বাড়ি যেতে হবে, প্লিজ চলুন। প্লিজ প্লিজ কাম। গোপা, আমার মনে হয় তোদের অশান্তিটা না এখানেই শেষ করা উচিত। সেটা না হলে কাল তোর সঙ্গে যে পৃথিবীর আলো দেখবে তার কি হবে? ভেবে দেখেছিস? আমার কেন এমন হলো বলতো? শোন, দেখ, সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমার কি মনে হয় জানিস, তোর কিন্তু না স্যারকে সব কিছু খুলে বলা উচিত। আরে তুই, আমার কোনো কথা বুঝতে চাইছে না, শুনতেই চাইছে না তো, কি বোঝাবো আমি ওকে? এই এত বড় পৃথিবীতে, এই এত বড় পৃথিবীতে ও ছাড়া আমার কেউ নেই রে। আমি কি নিয়ে বাঁচবো বলতো? আচ্ছা, স্যার জানে তুই প্রেগনেন্ট? কি করে জানাবো? কি করে জানাবো? আমি তো ভেবেছিলাম অ্যানিভার্সারির দিনই ওকে সুখবরটা দেব। এটা আবার কোনো সমস্যা নাকি? 2 মিনিটে সলভ করে দিতে পারি। তুই আমার চিঠি পাসনি?
তোর জন্য শোভন আমার ছেড়ে চলে গেছে। তুই এখানে এলে আমার সমস্যার সমাধান হবে না। প্লিজ চলে যা। চলে যাব, কথা দিচ্ছি। তোর জীবন থেকে আমি চিরকালের জন্য চলে যাব, কিন্তু যাবার আগে গোপা আমি তোকে কিছু দিতে এসেছি। কি? দেখ, তোর অ্যানিভার্সারির সময় আমি তোকে কিছু দিতে পারিনি, খালি হাতে এসেছিলাম। কিন্তু বিশ্বাস কর, আমি আজ কিন্তু খালি হাতে আসিনি। শোভনকে সঙ্গে নিয়ে এসেছি গোপা। ওই দেখ গোপা, বেস্ট অফ লাক। গোপা, গোপা, আমি জানি তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, বাট আই এম সরি। লুক, আই এম সরি গোপা। গোপা দেখো, আমি তোমার আর লালনের আমি শুনতে চাই না। আমি ভুল মানে করেছিলাম গোপা। প্লিজ প্লিজ, ফর গডস সেক আমাকে ক্ষমা করে দাও গোপা। লোক, তুমি কিন্তু আমাকে অনেক শাস্তি দিয়েছো। ইয়েস, আমি সব জানতে পেরেছি। তোমার গোপা, তুমি আমাদের সন্তানের মা হতে চলেছো, তুমি কিন্তু আমাকে জানাও না কেন? তুমি জানাবার আগে আমার ছেড়ে চলে যাবে, আমার কোনো কথা শুনবে না, ফোন কেটে দেবে। গোপা, তোমাকে আমি জানাবো কোত্থেকে? গোপা, আই এম সরি গোপা। না, ইউ ডোন্ট টাচ মি এট অল। গোপা, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? কোথায় যাব বলো? এদিকে তাকাও প্লিজ গোপা। এই, বিলিভ মি, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? কে আছে আমার? ছিলে কেন তুমি? এদিকে আসো। শুনতে পাচ্ছ কিছু? দেখো, এখানে একটাই কথা, গোপা, 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 আই লাভ ইউ গোপা, গোপা, আই লাভ ইউ, প্লিজ গোপা। তবু কিছু থাকবে কোথাও, এই আলো এই ছায়া যখন উধাও, তবু কিছু থাকবে কোথাও। তবু কিছু থাকবে কোথাও, এই আলো এই ছায়া যখন উধাও, বিকেলের উপকূলে বিকেলের শ্বাস ফেলে চুপচাপ ছাও। ভালো লাগা মনে থাও, তখনও হয়তো কিছু থাকবে কোথাও।